মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা এমন একটা সেনসিটিভ জায়গায় চলে গেছে যে অ্যারেস্ট না করে উপায় ছিল না। সরি টু সে, আমি এই কেসটা সলভ করার কেউ নেই। তাহলে এখন আমরা কি করব সেটা বলুন। নাক স্যার, আই মিন আমাদের টপ বস হিরণময় নাগের সঙ্গে তো আপনাদের খুব ভালো সম্পর্ক, ওনাকে একবার অ্যাপ্রোচ করে দেখতে পারেন। আমাকে না হয় ইলেকশনের চাপে এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছিল, কিন্তু আপনারা তো আমার এতদিনের পরিচিত, তো আপনারা আমাকে একবার জানালেন না। বিপদের সময় মাথা কাজ করেনি, কিছু ভাববার মতো সময় পাইনি। আপনি বলুন না, আপনি একটা ওয়ে আউট বার করে দিন, কি করা যায়? এত সহজ হবে না, এত সহজ নয়। আপনারা হয়তো ভাবছেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না, হবে না। কেসটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে কালকে কোর্টে কেসটা উঠলে জামিন পাওয়া মুশকিল হয়ে যাবে। আর সবচেয়ে বড় গন্ডগোলটা তো তুমি পাকিয়ে এসেছো। কাল কোর্টে গিয়ে শ্যামলী নির্দোষ এই সাক্ষীটা দিলে কি করে? দেখুন, যা হবার সেটা তো হয়ে গেছে, এ নিয়ে কথা বলে তো এখন আর কোনো লাভ নেই। আর তাছাড়া আমরাও চাইনি যে কোনো নির্দোষ শাস্তি পাক, তাই উনি সাক্ষ্য দিয়েছিল। এখন আপনি বলুন না, কি করা যায়? আইনি পথে এই কেসটার কোনো সমাধান হবে বলে আমার মনে হয় না, কেননা শ্যামলীকে অসম্মান করা হয়েছে, এমনকি ওকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হচ্ছে। আর এই কেসটার উপরে যারা বেশি করে নজর দিয়েছে, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন বা এইসব স্বেচ্ছাসেবী সংগঠন, এদের কাছে যদি পোর্ট্রে করা যায় যে আপনারা শ্যামলীর সম্মান ফিরিয়ে দিচ্ছেন, মানে এটাই একমাত্র তাহলে সেক্ষেত্রে সমাধান হতে পারে। স্যার, যেটা বলতে চাইছেন সেটা আমার কাছে পরিষ্কার, সূর্যবাবু। ওনার বক্তব্য হচ্ছে যে কেসটা আমরা এইভাবে সাজাতে পারি যে শ্যামলী মালাকারের সঙ্গে আপনাদের ফ্যামিলিরই কারোর একটা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই সব সমস্যার জন্য এই ব্যাপারটা সম্ভব হয়নি। পরবর্তীকালে আপনাদের ফ্যামিলির সদস্যরাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বিষয়টাকে সলভ করে ফেলেন এবং শ্যামলী মালাকারের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে বিয়ে হয়ে যায় এবং সে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। না না না, এটা কি করে সম্ভব? যে মেয়েটার জন্য আমি আমার এক ছেলেকে হারালাম, আমার পরিবার এরকম একটা বিপদের মুখে এসে দাঁড়ালো, সেই মেয়েটা কি আবার বিয়ে? না না, কোনো প্রশ্নই ওঠে না। এটা কোনো রকম সলিউশন বলে আমার কাছে মনে হচ্ছে না, এটা কোনো সমাধান নয়। আমার কাছে এই একটাই সমাধান ছিল সূর্য, এর বাইরে গিয়ে আইনিভাবে এর কোনো সমাধান আমার জানা নেই। মানবাধিকার কমিশনের উপর মহলের লোকজনের সঙ্গে কথা বলুন, আর কাল কোর্টে কেসটা ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। বাবা, আমি বেরোলাম। কোথায় আছিস তুই? এইখানে এইভাবে কিচ্ছু হবে না, আমি জানি আমার কি করতে হবে। অনেকে চেক করে হোক আমি বার করবই। অনি, শোন, কোথায় চললি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।